আগ্নেয়াস্ত্র সহ যুবক যুবতী আটক আগরতলা রেলওয়ে স্টেশনে। অবৈধ বাংলাদেশি নাগরিক এবং মাদকদ্রব্যের পাশাপাশি এবার আগরতলা রেল স্টেশনে পিস্তল সহ ধরা পড়ল এক যুবক এবং যুবতী। শনিবার আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সাংবাদিকদের জানান, গোপন সূত্রে তাদের কাছে খবর ছিল শুক্রবার রাতে মণিপুর থেকে আগরতলাগামী জনশতাব্দী এক্সপ্রেসে করে সন্দেহভাজন কিছু লোক আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জিআরপি এবং আরপিএফ বাহিনীর জওয়ানরা গোটা স্টেশন চত্বরে বিশেষ নজরদারি চালায়। শুক্রবার রাতে 10:45 নাগাদ জিআরপি থানার পুলিশ সন্দেহভাজন এক যুবক এবং যুবতীকে আটক করে। তাদের তল্লাশি চালিয়ে যুবতীর ব্যাগ থেকে উদ্ধার হয় একটি আমেরিকায় তৈরি অত্যাধুনিক 9mm পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন, নগদ টাকা সঙ্গে তাদের আটক করে জিআরপি থানায় নিয়ে আসা হয়। ধৃত দুজনের নাম প্রিয়া দেববর্মা, বয়স 22 বছর এবং করণ দেববর্মা, বয়স 24 বছর। তাদের দুজনের বাড়ি খোয়াই জেলায়। ওসি আরও জানান, অস্ত্র আইনে মামলা নিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। সূত্রের খবর, তারা দুজন অস্ত্র কারবারের সাথে জড়িত এবং বহিরাজ্য থেকে অস্ত্র আমদানি করে রাজ্যে এনে নিয়ে বিক্রি করে। অল্প বয়সে সুন্দরী যুবতী হওয়াতে অস্ত্র কারবারি হিসেবে কেউ তাকে সন্দেহ করত না, কিন্তু শুক্রবার রাতে আগরতলা রেল পুলিশের তৎপরতায় তারা ধরা পড়ে যায়। হ্যাঁ, গতকালকে রাত আনুমানিক 9টার আশেপাশে আমাদের কাছে একটা খবর আসে যে দুজন লোক, একজন মেয়ে এবং একজন পুরুষ, আমাদের যে আগরতলা যে জনশতাব্দী এক্সপ্রেস আছে ওইটা দিয়ে আসছে এবং তাদের সঙ্গে আর্মস থাকতে পারে, এরকম একটা খবর। তো সোর্সের যে কনফিডেন্স আমাদেরও মানে এটা সত্যি মনে হলো। তারপর আমরা জিআরপি থানার পুলিশ অফিসার স্টাফ যারাই আছেন এবং আমাদের যারা গোয়েন্দা বিভাগে আছেন, আমরা সবাই মিলে সবগুলা যে প্ল্যাটফর্ম আছে আমাদের আগরতলা রেল স্টেশনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সবগুলাতেই বেসিক্যালি ওই মানে এই যে জনশতাব্দী ট্রেনটা এটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আমরা সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে পড়ি, যেখান থেকে মানে মানুষ বা প্যাসেঞ্জার যারা রেল স্টেশন থেকে এক্সিট হয়, এই সব এক্সিট পয়েন্টগুলো আমরা চক আউট করে আমরা সাদা পোশাকে আমরা সবাই অ্যাম্বুশ পেশে বসে আছি। তার সেম যখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে, তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেন করি অন দ্য স্পটে। তো অন দ্য স্পটে যখন ডিটেন করি, তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি। তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং জেন্টস যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগাজিন দুটো আমরা পাই। তো তারপর আমাদের যারা সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানালাম, তারপর আমাদের থানায় নিয়ে আসলাম। তো এই নিয়ে আমরা একটা আইপিসি এবং আর্মস অ্যাক্টে আমাদের জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি গতকাল রাতেই। তো আজকে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আমাদের যে মহামান্য আদালত আছে তাদের পাঠানো হচ্ছে। তাদের নাম জিজ্ঞাসা করলে যে ছেলে উনি বলছেন ওনার নাম করণ দেববর্মা, উনি খোয়াই ডিস্ট্রিক্টের বাড়ি আমাদের ত্রিপুরাতে। আর মেয়েটার নাম হলো প্রিয়া দেববর্মা, ওর বাড়িও খোয়াই ডিস্ট্রিক্টে। আর তারা প্রিলিমিনারি যে বলছে যে তারা ধর্মনগর থেকে এসেছে। তো আমরা ওই বিষয়গুলো দেখছি যে তারা এক্সাক্ট কোথা থেকে এসেছে বা কোথায় মানে তাদের ডেস্টিনেশন, এগুলি আমরা একে একে আমরা দেখছি। পিস্তলটা কোথায় নিয়ে যাচ্ছিল না, এখনো পর্যন্ত এটা বলছে না ঠিকভাবে। তো আমরা এটা দেখছি, নিশ্চয়ই একটা ডেস্টিনেশন থাকবে, আমরা এটা অবশ্যই আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। কতদিনের রিমান্ড চেয়েছেন? আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছি। ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো বার্মা সীমান্ত থেকে অবৈধভাবে প্রথমে মণিপুরে এসেছে এবং মণিপুর থেকে তারা রাজ্যে এনে মোটা অঙ্কের বিনিময়ে বিক্রি করে আসছে। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.